আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা বলছি, ঢাকা মিরপুর থেকে। গতকালকে আপনাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে বর্ষার সিজনের মেডিসিনের কথাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাস্টক্স। রাস্টক্স পর্ব 1। আজকে গাছ সম্পর্কে তুলে ধরব। এর নেক্সট ক্লাসে আমি তুলে ধরব গাছের সাথে মানুষের হিউম্যান বডির রোগের কি সম্পর্ক, কি করে আমরা বুঝবো যে এটা রাস্টক্সের রোগী। তো সুতরাং আমরা আজকে গাছ সম্পর্কে একটু মেসেজ দিই। রাস্টক্স মেডিসিনটা গভীর 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 জঙ্গলে তার অবস্থান। এই গভীর জঙ্গলে রাস্টক্স মেডিসিনটার জন্মায়, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেখানে প্রচণ্ড অন্ধকার থাকে, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, যেখানে বৃষ্টির সিজনে পানিগুলো এসে জমে থাকে, কাদা থাকে, প্রচণ্ড কাদা। এবং এরকম একটা পরিবেশে রাস্টক্স মেডিসিনের গাছটি, তক্তাতরু গাছ, খুব ভালো থাকে, খুব সতেজ থাকে, ধীরে ধীরে এই গাছটি বেড়ে ওঠে। ঠিক তেমনই রাত্রিবেলা এই গাছটার কাছে কোনো সুস্থ মানুষ যেতে পারে না, কারণ তখন বিষাক্ত এক প্রকার পয়জন এই গাছটা ছাড়তে থাকে, যেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে পড়ে। এই হচ্ছে গাছের চরিত্র। নেক্সট ভিডিওতে গাছের চরিত্রের সাথে মানুষের চরিত্র কী তা আপনাদের সামনে নিয়ে আসছি। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।